একই মায়ের পেটে জন্ম, একই উঠানে বড় হওয়া দুই ভাই আজ একে অপরের সাথে কথা বলে না। কেন জানেন? কারণ সম্পর্ক শুধু রক্তে হয় না, সম্পর্ক টিকে থাকে ত্যাগে। একটা ছোট ঝগড়া, একটা অহংকার। জীবন থেকে বলছি, এই গল্প শুধু এক পরিবারের না, আমাদের সবার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন। নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর কিছু না বলা কথা ভেঙে দিল বছরের সম্পর্ক, কিন্তু শেষ মুহূর্তে একজন বাবার একটা প্রশ্ন সব কিছু বদলে দিল। সম্পর্ক কি নিজে নিজেই টিকে থাকে, নাকি আমাদেরই বাঁচিয়ে রাখতে হয়? জীবন থেকে বলছি, সম্পর্ক কি নিজে নিজেই টিকে থাকে? শীতের এক ভোর, কুয়াশায় ঢাকা একটা গ্রাম। রহিম সাহেব তার পুরনো উঠানে বসে চা খাচ্ছিলেন। বয়স হয়েছে, চুল সাদা, কিন্তু চোখে এখনও অনেক কথা জমে আছে। তার দুই ছেলে, রাশেদ আর সোহেল। একসময় এই বাড়িটা ছিল হাসি আনন্দে ভরা। দুই ভাই একসাথে খেলত, একসাথে খেত, একে অপর ছাড়া কিছু বুঝত না। কিন্তু সময় বদলেছে। বিয়ের পর আলাদা হয়ে গেছে দুই ভাই। একই উঠান, কিন্তু মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল। ছোট ছোট বিষয়, বড় দূরত্ব। একদিন সকালে রাশেদের স্ত্রী আর সোহেলের স্ত্রীর মধ্যে ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। কিচেনের গ্যাস কে আগে ব্যবহার করবে। ছোট বিষয়, কিন্তু সেই ঝগড়া ধীরে ধীরে বড় হয়ে যায়। কথা বন্ধ, একসাথে খাওয়া বন্ধ, উৎসবেও আলাদা আলাদা আয়োজন। রহিম সাহেব মাঝখানে পড়ে যান। তিনি ভাবতেন, একই পেটে জন্ম নেওয়া সন্তান, এদের মধ্যে এত দূরত্ব কিভাবে আসে? সম্পর্ক কি সত্যি নিজে টিকে থাকে? একদিন রাতে রহিম সাহেব অসুস্থ হয়ে পড়লেন। দুই ছেলে খবর পেয়ে এলো, কিন্তু একসাথে না, আলাদা আলাদা। হাসপাতালের বেডে শুয়ে তিনি শুধু একটা কথাই বললেন, তোরা কি শুধু রক্তের সম্পর্কেই ভাই, নাকি মনে কোনো সম্পর্ক নাই? দুই ভাই চুপ, কারণ উত্তরটা তাদের কাছে ছিল না। সত্যটা বুঝতে দেরি হয়ে যায়। ডাক্তার বলল, সময় খুব বেশি নেই। সেই মুহূর্তে রাশেদ প্রথমবারের মতো সোহেলের দিকে তাকিয়ে বলল, ভাই, আমরা কবে শেষ একসাথে বসে কথা বলছি মনে আছে? সোহেলের চোখে পানি। না, কিন্তু মনে আছে, আমরা এক সময় এক প্লেট থেকে খেতাম। সম্পর্ক টিকে থাকে কিসে? সেই রাতে দুই ভাই একসাথে বসে। অনেক দিনের জমে থাকা কথা বেরোয় আসে। ভুল বোঝাবুঝি, অহংকার, ছোট ছোট অভিমান, সব কিছু ভেঙে পড়ে। তারা বুঝতে পারে, সম্পর্ক নিজে নিজে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে ত্যাগ আর বোঝাপড়ার উপর। শেষ দৃশ্য, কয়েকদিন পর রহিম সাহেব মারা যান। কিন্তু যাওয়ার আগে তিনি একটা জিনিস দেখে গেছেন, তার দুই ছেলে আবার একসাথে বসে খাচ্ছে। উঠানের সেই অদৃশ্য দেওয়ালটা ভেঙে গেছে। গল্পের মেসেজ, আমাদের জীবনে অনেক সম্পর্ক আছে, পরিবার, বন্ধুত্ব, ভালোবাসা, কিন্তু একটা জিনিস ছাড়া কোনো সম্পর্ক টেকে না, ত্যাগ, বোঝাপড়া। যদি এগুলো না থাকে, তাহলে সম্পর্ক শুধু নামেই থাকে, বাস্তবে না।